আমাদের বাড়ির মেয়েটার বিয়ে না হওয়ার জন্য এই মেয়েটা দায়ী। আবার ঢং করে এই বাড়িতে এসছে কেন? আর কেন এসছে বুঝতে পারছিস না? বিজয়ের বোনটা তো ও বাড়িতে আছে। ও যতদিন ও বাড়িতে থাকবে ততদিন বিজয় হয়তো ওকে বিয়ে করতে পারছে না। হ্যাঁ, কিন্তু সেই জন্য আমাদের বাড়িতে এসেছে কেন? অনুরোধ করতে, যাতে বোনটাকে এ বাড়িতে বউ হিসেবে গ্রহণ করি। কিন্তু কান খুলে শুনে রাখো, সে গুড়ে বালি, বিজয়ের বোন কোনোদিনও এ বাড়িতে বউ হিসেবে আসতে পারবে না। তোমরাই তো দেখছি তখন থেকে এক এক করে বলে যাচ্ছ। আরে ও কেন এসেছে সেটা ওকেই বলতে দাও না। বলো মা। দেখুন, আপনারা যা ভাবছেন তা ঠিক নয়। আমি সেই জন্য আপনাদের কাছে আসিনি। তাহলে কেন এসছো সেটা জানতে পারি কি? দেখুন, ওরা ভাই বোন দুজনেই খুব ভালো। আপনাদের দুই পরিবারের মধ্যে ঝগড়া শুধুমাত্র আমাকে নিয়ে। আমি যদি আপনাদের মাঝখান থেকে সরে যাই, আপনাদের সম্পর্ক আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। তাই আমি আপনাদের কাছে এসেছি। কি তুমি কি বলছো আমরা ঠিক বুঝতে পারছি না। না, মানে আমি শুনেছি অভিকবাবু বলেছিলেন ওনার কোনো পরিচিত ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দেবেন। যদি সেটা সম্ভব হয় তাহলে তো আর কোনো সমস্যাই থাকবে না। আমার বিয়ে হয়ে গেলে বিজয়ের সাথে সাথে আপনাদের পরিবারের মেয়েকে বিয়ে করতে পারবে। ঠিক, ও তো ঠিক কথাই বলেছে। হ্যাঁ ঠিক, আমি আজই অভিকের সাথে কথা বলছি। সেই ভালো, সেই ভালো, তুই আজকেই কথা বল। আরে ব্যাগটা আমাকে দাও। পূজা, পূজা। দাদা, বৌদি বাড়িতে নেই। কাউকে কিছু না বলে ও বাড়িতে চলে গেছে। অন্য একটা ছেলেকে বিয়ে করছে। শুধু আমাকে সুখী করবার জন্য বৌদি এই সিদ্ধান্ত নিয়েছে। এ বিয়ে তুমি হতে দিও না দাদা। এভাবে এভাবে তোমাদের জীবনটা আমি নষ্ট হতে দেব না দাদা। কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। হ্যালো দাদা, পূজা, পূজা, একবার বাইরে এসো। তোমাদের জিনিস তোমাদের হাতে ফেরত দিয়ে গেলাম। উনি আমাদের বাড়িতে একটা প্রস্তাব নিয়ে গিয়েছিলেন। আমার পরিচিত ছেলের সঙ্গে ওনার বিয়ে হয়ে গেলে আপনি ফ্রি, আর সাথে সাথে আপনি আমার বোনকে বিয়ে করতে পারবেন। তাহলে আর কোনো সমস্যা থাকবে না। আমার পরিবার তো এই প্রস্তাব শুনে একেবারে আনন্দে ডগমগ। সাত তাড়াতাড়ি ওনাকে কোণে সাজিয়ে বিয়ের পিঁড়িতে বসিয়ে দিয়েছিল। আমার বোন রূপা এসব দেখে আমাকে ফ্যাক্টরিতে ফোন করে সব জানায়। আমি তাড়াতাড়ি ফিরে এসে অনেক কষ্টে এই বিয়েটা বন্ধ করেছি। চলি। বৌদি,
তুমি কোনো কিছু আমাদের না জানিয়ে এভাবে চলে যাচ্ছ? হ্যাঁ, তোমার বৌদির প্রবলেম সলভ হয়ে গেছে, কিন্তু আমার পরিবারের প্রবলেম এখনো সলভ হয়নি। তাই তোমাদের বাড়িতে ঢোকার সময় এখন আমার হয়নি। চলি। আপনি আমায় ক্ষমা করে দিন। আপনার এই অশান্তি, পূজার চোখের জল আমি আর সহ্য করতে পারছি না। আমি জানি আমার জন্যই আপনার যত ঝামেলা। ছি বৌদি, এভাবে তুমি বলো না। পূজা তো ঠিকই বলেছে, এইসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। দেখবে সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে। এসো, ভেতরে এসো।